ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মতির পর ফের আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে। শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে এরই মধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে আনুষ্ঠানিক সই করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের কথা থাকলেও আপাতত সেটি হচ্ছে না। তবে প্রয়োজনে ভ্যান্স সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ১৯ জুন সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাগড়া দেয় ইসরায়েল। চুক্তির শর্ত ভঙ্গ করে লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যার প্রতিবাদে সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা থেকে সরে দাঁড়ায় ইরান। পরবর্তীতে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ফের সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে মার্কিন প্রতিনিধি দল। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে পরিস্থিতির উপর নির্ভর করে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এর আগে জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ার কারণ হিসেবে জানা গিয়েছিল লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার জেরেই ইরানের সঙ্গে ওই আলোচনায় বসতে চাননি ভ্যান্স। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করান ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের ব্যাপারে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি হামলা বন্ধ করতে পারবো, তারা আমাকে অনেক সম্মান করে, আমি যা বলি তাই করে। নেতানিয়াহুর ব্যবহারও ভালো, কিন্তু মাঝে মাঝে শান্ত হতে হয়, মাথা খাটাতে হয়। এদিকে জানা গেছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতির পরও দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েলের কট্টর ইহুদিবাদী নেতারা প্রকাশ্যে লেবাননে হামলার পক্ষে কথা বলছেন। এই অবস্থায় ট্রাম্পের কথা শুনে নেতানিয়াহু শান্ত হবেন কিনা সে প্রশ্ন থাকছেই।